নমস্কার, আমি শ্রী দেবদাস বাসুদেব দাস আপনাদের সামনে আজকে কিছু বক্তব্য রাখব। তো বিশেষ করে আপনারা সবাই অনেকেই জানেন আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি এবং পেশাদার জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি। তো এই বিষয়ে জানার জন্য প্রথমে আমাদের জানার দরকার এই জ্যোতিষশাস্ত্রটা কি। এই জ্যোতিষ কথাটা একটি গুপ্ত বিষয়, তার কারণ এই জ্যোতিষের মধ্যেই সবকিছু লুকিয়ে আছে। জ্যোতিষ মানে জ্যোতিকে জয় করলেই তবে সে জ্যোতিষ হতে পারে। তো জ্যোতিষ অ্যাকচুয়ালি আগেরকালের দিনে, পৌরাণিক দিনে সাধু ঋষিরা তারা কিন্তু ধ্যান যোগ করত। তারা কিন্তু কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে গ্রহ নক্ষত্রকে মাপত না, কিন্তু তারা ওই যোগের মাধ্যমে সব কিছু করতো। তো আজকে আমরা এই জায়গাটায় আসতে চাই যে যারা জ্যোতিষশাস্ত্র করবে তাদেরকে কিন্তু এই জ্যোতিষ বা কৃচ্ছ সাধন, জ্যোতিকে জয় করা, এই ব্যাপারটা তাদের মধ্যে থাকতেই হবে। না হলে কিন্তু জ্যোতিষশাস্ত্রকে জয় করতে পারবে না। পরবর্তী ক্ষেত্রে যেরকম মুনি ঋষিরা গ্রহ নক্ষত্র মাপঝোঁক, দূরত্ব, এইসবগুলো কিন্তু তারা ধ্যান যোগে মাধ্যমে জানতে পেরেছিল। তো আমরা এখন বিজ্ঞানিক যুগে দেখা যাচ্ছে যে নাসা নতুন করে সূর্যের দূরত্ব যেটা বলেছে সেটা কিন্তু হনুমানজি বলে গেছে। তো আজকে এই বিষয় নিয়েই আমাদের বক্তব্য। তো প্রথম বক্তব্য যে গ্রহ নক্ষত্র কিভাবে মানুষের শরীরে কাজ করে। তো গ্রহ নক্ষত্র আমরা প্রথমে 9টি গ্রহকে নিয়ে বিচার করব। কিন্তু অনেকেই দেখবেন টিভি প্রোগ্রাম দেখে রাশি লগ্ন থেকে এই হলে ওই হলে তার এই হয়, কিন্তু ব্যাপারটা তা না। কিন্তু জ্যোতিষশাস্ত্র একটা কঠিন সাবজেক্ট। এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে আপনাকে যদি জ্যোতিকে জয় না করতে পারেন তাহলে গ্রহকে আপনি জানতে পারবেন না, এবং গ্রহের চরিত্র যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি জ্যোতিষশাস্ত্রে সাকসেস হতে পারবেন না। তো আজকে আমি বলতে চাই যে এই যে 9টা গ্রহকে আমরা বলি, এদেরকে ক্যারেক্টারটা কিরকম আছে, এই 9টা গ্রহ তাদের মধ্যে কি কি আছে। রবি, চন্দ্র, বুধ, মঙ্গল এবং রাহু, কেতু, বৃহস্পতি, শনি, শুক্র, এই যে গ্রহগুলি আছে এদের প্রত্যেকটার এক একটা চরিত্র আছে। তাদের আমাদের পৃথিবী মানুষের উপরে বা প্রাণী জগতের উপরে